আমার হালাত আমি হাফ প্যান্ট পরে আইছি আর হাফ প্যান্ট খাইতাম না। রাস্তাটা বড় হনে আকাশটা সুন্দর হনে জায়গাটাও সুন্দর লাগতেছে এক্সেপ্ট এই মানুষটারও ছাড়া। তো আমি আছি এখন বিলোনিয়া স্মৃতি মন্দিরে। চলো তারা বাংলাদেশে আমরা ঘুরে এলাইছি, এবার যাইছে আমরা দেশের জিনিস ঘুরাইতে। সকাল সকাল স্নান টান করে ফ্রেশ ট্রেশ রেডি হয়ে গেছি গা, 6:49 বাজে, একটু পরে বাইরে যেতাম গা, ঠিক না? তো আজকে প্রথমে যেতেছি বিলোনিয়া। তো বিলোনিয়া প্রথমে তোমরা আজকে স্মৃতি মন্দিরটা দেখামো, হয়তো অনেকেই দেখছো বাট আমি আবার দেখামো, ঠিক না? হয়তো সব কিছু দেখা যেতাম না বাট এখানে অনেক কিছু আছে, যদি পারি দেখামো, না পারলে কিছু কমু তোমরা, ঠিক না? তো কে কে গেছো অবশ্যই আমরা কমেন্ট করে জানাও, ঠিক না? তো চলো বন্ধুরা, ফাইনালি বাইরে রাহুল আয় পড়তেছে। চল এখন বাস দিয়ে যাবো আর কি, ট্রেন দিয়ে যেতাম না, তো বাস দিয়ে আবার দুপুরে বাড়ি যাবো, ঠিক না? বিলোনিয়া একটু ঘুরে গেলে আবার দুপুরে বাড়ি যাবো আর কি, বুঝছো? তো এই আর কি অবস্থা। তো চলো তোমরা দেখাই। তো চলো ফাইনালি আমরা দুই বেরোজগার যাইতেছি, একটু তোমরা ঘুরে যাই, তোমরা ট্যুর দিয়ে আইতে। আর আজকে একটা ঘটনা হয়েছে কি যে অটোওয়ালা আমরা কইছি ব্রিজে যাবো, আর হেতে আমার বর্তলায় নামাই দিতে, এবারে এদেরকে একটু তার লগে একটু আমি মুগ্ধ সৌন্দর্য দিয়ে একটু কথা কয়ে আইছি। তো ফাইনালি আমরা আজকে এই পর্যায়ে যে আমরা ব্রিজের মানে হাইটটা দেখতে থাকবো, এটাই। তো बैठ गया बस में, चलो चलते हैं। চলো আমরা আয় পৌঁছে আমরা ডেস্টিনেশনে, বিলোনিয়া যার নাম। হ্যাঁ এবার যাইতেছি মেইন ডেস্টিনেশনে, ঠিক না? আয় পৌঁছে আমরা চশমা লাগাই লাইছি পিছনে, না না স্মৃতি মন্দিরের পিছনে আমরা এখন যাইতেছি। তো এটা আইছে না ওই বাংলাদেশের বর্ডারটার কাছে, তো এটা একটু দেখতে ভিজিট করে যাই। দেখা এলো ভিতরে তো না বাংলাদেশের বর্ডার গেট পর্যন্ত আর কি। গেটটাই দেখালে না, তো দেখছি না। চলো তারা বাংলাদেশে আমরা ঘুরে এলাইছি, এবার যাইছে আমরা দেশের জিনিস ঘুরাইতে, ঠিক না? বাংলাদেশে তারা ঘুরে এলাইছে, পিছনে বাংলাদেশের বর্ডার দেখতেছো তোমরা, ঠিক না? রাস্তাটা বড় হনে আকাশটা সুন্দর হনে জায়গাটাও সুন্দর লাগতেছে এক্সেপ্ট এই মানুষটারও ছাড়া। আমারও সুন্দর লাগতেছে, এতে কুলির মতন লাগতেছে, কুলি। আর এটা হচ্ছে বিলোনিয়া স্মৃতি মন্দিরের মেইন গেটটা, যেটা দিয়ে তোমরা যেতে পারো একটুই 2-3 মিনিট, ঠিক না? এই হচ্ছে পুরা মানে স্মৃতি মন্দিরের রোড, এটি পুরা মানে রাম ঠাকুর আশ্রমের সব কিছু, অনেক উৎসবের সময় সব এদিকে হয় আর কি। আর স্মৃতি মন্দিরটার সামনে তোমরা যে দেখতেছো এই লেখা আছে, এই দেখো সামনে দেখা যাইতেছে স্মৃতি মন্দির বিলোনিয়া, ঠিক না? যেটা মানে আমরা আইসি অক্ষণ। তো আমি আছি অক্ষণ বিলোনিয়া স্মৃতি মন্দিরে, যেখানে রাম ঠাকুরদেব আইছিল। এখানে রাম ঠাকুরদেবের খড়ম হইতে শুরু করে রাম ঠাকুরদেবের হারমোনি, তবলা সব কিছু আছে, বুঝছো? এটি দেখাই তো। যেদূর আমি পারছি এদূর আমি দেখাইছি, বেশি তো দেখানো যেত না, ঠিক না? সব ঠাকুরের জিনিস একটু তো প্রায়োরিটি থাকে, প্রাইভেসি থাকে, ঠিক না? যেদূর পারে এদূর দেখাইছি। অখন যেতেছি যোগময়ী কালীবাড়িতে, মানে তারা দেখাইতে, এটি আমি দেখছি, তারা দেখাইতে যেতেছে আর কি, মানে যেদূর পারছি এদূর দেখাইছি না রে, সব কিছু তো দেখানো, প্রাইভেসি তো আছে এই আর কি। মানে এইদিকে রাম ঠাকুর দাদু আয়া, মানে রাম ঠাকুর দেব আয়া থাকছিল আর কি, মানে ওইতে হইছে আর কি, মানে পুরো থাকছিল, মানে এটা মানে সিনটা আর কি ক্রিয়েট হইছে। মানে এটার মধ্যে খড়ম আছে, এরপরে রাম তার ঠাকুরের গ্লাস যে খাইছে, গ্লাস আছে, এরপরে তবলা আছে, তবলাটি পুরানো হয়ে গেছে একদম, অনেক কালো হয়ে গেছে। যাও তোমরা দেখতে পারো, বিলোনিয়ার থেকে বেশি দূর না, মাত্র বিলোনিয়া তোমরা স্টেশন যদি ট্রেন দিয়ে তাহলে ট্রেন দিয়ে আইতে পারো আরামসে। কত? হ্যাঁ ট্রেন দিয়ে আইতে কালীনগর স্ট্যান্ডে ডাইরেক্ট আইতে পারো 30 টাকা ভাড়া, ঠিক না? আর ডাইরেক্ট না এলে বেশি হয়তো তো আইতে পারো ট্রেন দিয়ে 20 টাকা, কালীনগর স্ট্যান্ডে যদি কালীনগর স্ট্যান্ডের থেকে 20 টাকা করে দূরেই আরাম যেতেছি আমরা যোগময়ী কালীবাড়ি। এটা হচ্ছে যাত্রী নিবাসটা রাম ঠাকুর দেবের, মানে রাম ঠাকুর আশ্রমের সব এই এলাকাটা পুরা। এটা পুরা কি সময় মানে যে সময় স্মৃতি মন্দিরের উৎসব দেখবে, আগরতলা থেকে মানুষ হয়, এত ভিড় হয়, ওরে বাবা অনেক ভিড় হয়, মানে তারা আমি দেখাইতে দিচ্ছি এই যখন যোগময়ী কালীবাড়িতে। চলো ভিতরে যাই। এটা হচ্ছে যোগময়ী কালীবাড়ি, তোমরা আয়া দেখতে পারো, মানে সব কিছু দেখানো সম্ভব না, তাহলে আমি এমনি দেখাইতেছি, ঠিক না? এই আর কি, এটা তোর মেইন টাউনে আছে
যারা যারা দেখছো না তারা আয়া দেখতে পারো অবশ্যই। আয়া পড়ছে বিলোনিয়া, বাইক কিতা লাগতেছে। আয়া পড়ছে বিলোনিয়া স্টেশন। হ্যাঁ কিতা সুন্দর লাগতেছে না উপরের জায়গাটা। আর আইতেছে ব্ল্যাক কালো কালো আইতেছে গেগুর। রাহুল এদিকে আমরা ফালতু কা শো অফ করতেছে। হ্যাঁ ফালতু কা শো অফ कर रहा है राहुल। তে তোর আসল রূপটা বাইরেতেছে, কালো 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 পুরা কালো কালোই লাগতেছে। এটা হচ্ছে তোর আসল রূপটা, পুরা কালো কালোই আইতেছে, পুরা কালো কালোই লাগতেছে। মানে তুই যেরকম এরকম দেখা যাইতেছে। মানুষে তোর পাগল ছাড়া ভালো কিছু কইতো না। ফাইনালি আয়া পড়ছি আমার দুনিয়াতে। রাহুলের আয়া বলে মজা লাগতেছে। আব্বাইতে এটা বলে এই অল্প একটু উঠতে বলে কি আচ্ছা যাই হোক বাড়ি যাই ফ্রেশ ট্রেশ হই, খানা টানা খাই আলো, ঠিক না? দেখা করতে তো আয়া বসে রাহুল। রাহুল ওয়েলকাম টু মাই হাউস। রাহুল একটু গ্রাম দেখাইতে বাইরেছি আমরা, মানে আমার গ্রামের একটু পরিবেশ। গ্রামীণ পরিবেশ তো প্রথমবার মনে আইছে, প্রথম বাইরেছি বাড়ির থেকে, ঠিক না? তো কোন দিকে যায় না, এই প্রথম বাইরেছি। তার একটু দেখাইতেছি আর কি জঙ্গল, মজা লাগবে জঙ্গল। হ্যাঁ এই আর কি। তারপরে আমরা এই সুন্দর ছাগল, এই আমাদের এই সুনমুনু ছাগলটা দেখতে আইছে, ঠিক না? তে শুধু ওখানে একটা জিনিসে ভাবতেছে কেমনে তে রাবার গাছ লাগাইবো। টাকা টাকা, লুবি মানুষ, লুবি। না তোর মধ্যে তো লোভ নাই। ওই লুবি মানুষ, এদিকে তো আমি এই গাছ লাগাইছি অক্সিজেনের লাগা, আর মানুষের ওই গাছ লাগায়, ঠিক না? অক্সিজেনের লাগে আমি এই গাছ লাগাইছি, আর মানুষ এই গাছ লাগায়। আমরাই লাগাইছি, আমি নিজে লাগাইছি গাছ। ও অন্তে খাজুর এক্সপিরিয়েন্স করবো, খাজুর এক্সপিরিয়েন্স করবো। লস না তুই শির একটা, হ্যাঁ মরতি না তুই, মরলে দোষ আমার। এই যে অরিজিনাল খাজুর বেড়া, গাছের থেকে ফল ছিল, এটা কি ডাইরেক্ট মুচ্ছে খাই লাবি। কেমন? এবার তারা স্কুটি দিয়ে রাইড দি মৈত্রী সেতুর, ঠিক না? একদম। তো আমরা দুজন বাইরে গেছি কে হেলমেট লইয়া উইথ প্রোটেকশন। প্রোটেকশন জরুরি है। এখন আর রাহুলের রাইড দিতে সেফটি ম্যাটারস। হ্যাঁ সেফটি ম্যাটার করে রাহুলের রাইড দিতে বাইরে গেছি। তো চলো, পুরা ফর্ম লয়ে আছে রাহুলের, দিয়ে দেখ লুক, পুরা ফর্ম লয়ে আইছে মৈত্রী সেতু দেখতে। রাহুলের ব্যাকগ্রাউন্ডে দেখো, জাস্ট অসাম না? তুই ব্যাকগ্রাউন্ডে বেতাল হইতাছে। আমার হালাত, আমি হাফ প্যান্ট পরে আইছি। আর হাফ প্যান্ট খাইতাম না, ইজ্জত দেবো গা। দেখাইলে কি তৈব নে ये देखो हाफ पैंट। अपना दुनिया में तो कुत्ता भी शेर होता है, चूहा भी शेर होता है, कुत्ता भी शेर होता है, चूहा भी शेर होता है। कैसी আমি হেডের ট্যুর গাইড, এলাকা আমি এর র‍্যাপিডের মতন দুটো হেলমেট দিয়ে কি আর হেডের টুরিস্ট, ঠিক না? আজকে ভিডিওটা মেবি বড় হয়ে যাবে গা। রাহুল আমি কোন চা পাতা বাগান দেখাইতে আইছি। রাহুল আইছে তো ভিডিও তো বড় হইবো। হ্যাঁ রাহুল তারা ভিডিও গান বড় হইছে এটাই। যাক আজকে ভিডিওটা বেশি বড় করি না, এবার হেতারে একটু সাবরুম টাউন টুন দেখাইয়া তারপরে বাড়িতে লিয়ে যাবো, তারপরে হেতার এক্সপিরিয়েন্সটা জিজ্ঞেস করুম, ঠিক না? বাস ওভারঅল এক্সপেরিয়েন্সটা আবার লাস্টে দেখো। এখন এদিকে বন্ধ করতেছে ভিডিওটারে, ঠিক না? তো বাস আজকে লেগে এদিকে শেষ করতে আছি। আজকে তোমার মারও দেখাইছি না, কারণ মা কাজে কামে ব্যস্ত আছে। তো রাহুলের আসিল, কেমন লাগছে তুমি এক্সপিরিয়েন্সটা কও? মানে অনেক ইয়ে লাগছে, মানে মন ভরে তুমি যা খুশি তা করতে পারো, তোমার কেউ কিছু কয় না নাই। ফটো তুলো, যা খুশি করো, তুমি রাস্তায় বয়ে যাও না গেলে তোমার কেউ কিছু কয় না। যেটা আজকে এত করছে বহুত করছি আমি, মানে কি কইতাম, মানে ফটোশুট কেমনে কেমনে করছি তোমরা দেখলে বুঝবা। এত ক্লিপটি টাঙ্গায় না। আচ্ছা যাই হোক, তো বাস এদিকেই শেষ করতেছি ভিডিওটা। কালকে আবার যাম হইছে আরেকটা ডেস্টিনেশন, আরেকটা ডেস্টিনেশন। এটাই তো বাস সিদ্ধরে ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। টাটা। দেখো কত মেহনতি বান্দা, ফটো তোলার লাগে কই গেছে দেখো।